এদিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার শ্রদ্ধা জানানোর পর সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত হলো জাতির বীর সন্তানরা। বৈষম্য দূর করতে জাতির সূর্য সন্তানরা বারবার তাদের জীবন উৎসর্গ করলেও সেই প্রত্যাশা কখনো পূরণ হয়নি বলে জানান সাধারণ মানুষ। সোহাগ মিয়ার ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। পাকিস্তানি হানাদার বাহিনীর শোষণ, নিপীড়ন আর বঞ্চনার হাত থেকে দেশমাতাকে মুক্ত করে স্বাধীন দেশের পতাকা উড়িয়েছিল যারা, বিজয়ের মাহেন্দ্রক্ষণে সেই সব বীর সেনানীদের শ্রদ্ধার ভালোবাসায় স্মরণ করছে পুরো জাতি। মহান বিজয় দিবস উদযাপন ও মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দিনের প্রথম প্রহর থেকে শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষ ছুটে আসেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে। বীর শহীদদের শ্রদ্ধা জানাতে আসা এসব মানুষের দেশকে নিয়ে প্রত্যাশা অনেক। আসলে আজকে হচ্ছে আমাদের এমন একটা দিন যেই দিনে আমরা আসলে স্বাধীনতা যুদ্ধে বিজয় অর্জন করেছি। আজকের মতো এত আনন্দ ঘন দিন আমাদের আর জাতীয় জীবনে নেই। আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই যারা এই মহান মুক্তিযুদ্ধে জাতীয়ভাবে অবদান রেখেছে। মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিল, আজকের এই দিনে আমরা যেভাবে বিজয় লাভ করেছিলাম হাজারো শহীদের রক্তের বিনিময়ে, আজকে আমরা সেই শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য উপস্থিত হয়েছি। স্বাধীনতাকামী মানুষ বারবার তাদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করলেও সেটি বারবার ফিকে হয়ে যায় বলে জানান তারা। আমরা আশা করি আগামী দিনে এই বৈষম্যহীন সমাজ গঠিত হবে এবং যে বাংলাদেশে এই স্বৈরাচার থাকবে না, যে বাংলাদেশের মানুষ বুক ফুলে কথা বলতে পারবে, চলতে পারবে। এখন বর্তমান সরকার বা ভবিষ্যৎ যে সরকার আসবে তারা যদি আবার আগের মতো ভুল না করে তাহলে আমাদের এই দেশের জনগণ মুক্তি লাভ করবে বলে আমার বিশ্বাস। ছাত্র জনতা আন্দোলনে আমরা স্বাধীনতা অর্জন করেছি, সেই স্বাধীনতা যাতে আমাদের চিরস্থায়ী থাকে সেই জন্যই আমরা রাজনৈতিক দলের প্রতি সেই প্রত্যাশা করতেছি। তাই রাজনৈতিক দলমত নির্বিশেষে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথা জানান সাধারণ মানুষ। 1971 সালে জাতির বীর সন্তানরা যে কারণে রক্ত দিয়েছিলেন সেই স্বপ্নই এখনো জাতি পূরণ করতে পারেনি। নতুন করে আবার তরুণ প্রজন্মের রক্তে বাংলাদেশ জর্জরিত। সেই স্বপ্ন জাতি কতটুকু পূরণ করতে পারে সেই প্রত্যাশাই এখন সবার কাছে। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন।